আচ্ছা, একবার ভেবে দেখুন তো, ছুটিতে আপনি আপনার ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরতে গিয়েছেন। সেখানে আরেকটি ফ্যামিলির সাথে আপনার খুব ভালো সম্পর্ক হলো। আর তারা আপনাকে ইনভাইট করলো তাদের বাড়িতে যাওয়ার জন্য। আপনারাও যেহেতু ঘুরতে পছন্দ করেন, আপনারাও রাজি হয়ে গেলেন সেখানে যাওয়ার জন্য। আর যেয়ে দেখেন সেখানে সব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। না পারছেন সহ্য করতে, না পারছেন কাউকে বলতে, না পারছেন কিছু করতে। কি করবেন তখন? আসসালামু আলাইকুম। আজকে আমি এক্সপ্লেন করব ডেনমার্কের একটা মুভি, স্পিক নো ইভিল। জন, লুইস আর তাদের একমাত্র মেয়ে অ্যাগনেস ডেনমার্ক থেকে ছুটিতে ইটালিতে এসেছে। সুইমিং পুলে সময় কাটানোর সময় হঠাৎ অপরিচিত একটি লোক এসে তাদের কাছ থেকে এক্সট্রা চেয়ার চাইলে জন চেয়ারটি দিয়ে দেয়, যদিও সেটা অ্যাগনেসের ছিল। ডিনারের সময় প্যাট্রিক সবার সাথে বন্ধুর মতো গল্প করে। রাতে জন হঠাৎ করে লক্ষ্য করে প্যাট্রিক ওদের রুমের দিকেই তাকিয়ে আছে। জনকে দেখেই সে দ্রুত সরে যায়। সকালে ওরা ঘুরতে যাবে, তখনই অ্যাগনেস বলে ও তার প্রিয় পুতুল মিনাসকে হারিয়ে ফেলেছে। জন যায় এদিক ওইদিক মিনাসকে খুঁজতে, আর এসে দেখে প্যাট্রিক আর প্যাট্রিকের ফ্যামিলি ওদের সাথে জয়েন করেছে। পরিচয় পর্বের সময় অ্যাবেলকে চুপ থাকতে দেখা যায়। তখন প্যাট্রিক বলে ও একটু নতুন মানুষ দেখলে ভয় পায়, তাই চুপ। ওদের পরিচয় জমে উঠলে ওরা একসাথে লাঞ্চ করতে যায়। টেবিলে খাবার আসলে অ্যাবেল এমনভাবে খেতে থাকে যেন সে অনেক দিন কিছু খায় না। এখানে আমরা জানতে পারি প্যাট্রিক হচ্ছে ডাক্তার আর ক্যারিন হচ্ছে হাউসওয়াইফ। প্যাট্রিক অনেক মিশুক স্বভাবের ছিল, তাই দুই পরিবারের অনেক ভালো জমে যায়। এরপর কয়েক মাস কেটে যায়। একদিন প্যাট্রিক ওদেরকে ইনভাইট করে তাদের বাড়িতে যাওয়ার জন্য। লুইস যেহেতু শান্ত পরিবেশ খুব পছন্দ করে, তাই সে রাজি হয়ে যায়। অবশেষে ওরা রওনা দিল। ৮ ঘন্টা লম্বা ড্রাইভ করে ওরা প্যাট্রিকদের বাড়িতে পৌঁছে যায়। প্যাট্রিক সপরিবারে ওদেরকে ওয়েলকাম জানায়। আর বাড়িটি ছিল জঙ্গলের ভিতরে, খুব সুন্দর পরিবেশ, যা দেখলেই মন ভালো হয়ে যায়। তবে বাড়িটি ছিল খুবই ছোট, যে কারণে ওদের থাকার সমস্যা হয়ে যায়। তাই অ্যাগনেসের জন্য অ্যাবেলের ঘরে ছোট্ট বিছানা করে দেওয়া হয়। রাতে ডিনারের জন্য প্যাট্রিক রোস্টেড চিকেন করে, কিন্তু লুইস ছিল ভেজিটেরিয়ান, সে কোনোভাবেই খেতে চাচ্ছিল না। তবে প্যাট্রিক খুব জোরাজুরি করতে থাকে, তাই বাধ্য হয়ে লুইস একটা বাইট খেয়ে ফেলে। ডিনার শেষ করার পর জন উচ্ছিষ্টগুলো বাইরে ফেলতে গেলে সে অ্যাবেলকে দেখতে পায় একা দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে অ্যাবেল জনকে কিছু বলতে চায়। বাচ্চাটা হা করে। জন দেখতে পায় অ্যাবেলের জিভ নেই। জন দেখে চমকে যায়। কিছু বলার আগেই প্যাট্রিক অ্যাবেলকে ডাকে ঘুমানোর জন্য। অ্যাবেল চলে যায়। এই ব্যাপারে প্যাট্রিককে জন জিজ্ঞাসা করে। তখন প্যাট্রিক বলে অ্যাবেল ছোটবেলা থেকে কনজনিটাল অ্যাগ্লোসিয়া রোগে আক্রান্ত। এই রোগ হলে কখনো জীবই হয় না, বা হলেও ছোট থাকে। পরদিন সকালে ওরা ঘুরতে বের হয়। সেখানে স্লিপিং রাইডে অ্যাবেল বসে থাকে। লুইস আর অ্যাগনেস ওকে সরতে বললেও সরে না, আর প্যাট্রিক তখন ওকে টেনে নিয়ে আসে। ব্যাপারটা জন আর লুইসের অদ্ভুত লাগলেও ওরা আর কিছু বলে না। বাড়ি এসে লুইস জনকে ফিরে যাওয়ার কথা বলে, আর এই সময় ক্যারিন রুমে ঢুকে যায়। তাই ওরা আর কথা বাড়ায় না। ক্যারিন ওদের বলে আজকে ওরা রেস্টুরেন্টে ডিনার করবে। রাতে সবাই রেস্টুরেন্টে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। এই সময় প্যাট্রিক মুহাজিদ নামে একজন বেবি সিটারকে ডাকে, কারণ বাচ্চাদেরকে নিয়ে ওরা রেস্টুরেন্টে যাবে না। ব্যাপারটা লুইসের কাছে খুবই অদ্ভুত লাগে, তবুও আর কিছু বলে না। প্যাট্রিক আর ক্যারিন অতিরিক্ত ড্রিঙ্কস করে ওরা ডান্স করতে থাকে, এবং একটা সময় ওরা খুব একে অপরের কাছে এসে যায়, যেটা দেখে লুইস একটু অস্বস্তি ফিল করে। তখন জন আর লুইসকে দেখে মনে হয় ওদের ভিতরে কোনো ভালোবাসা নেই, হয়তোবা লোক দেখানো সংসার। বিল পেমেন্টের সময় জন মনে করে প্যাট্রিক যেহেতু ওদেরকে ইনভাইট করেছে, হয়তো ওই বিলটা পেমেন্ট করবে। কিন্তু তখন প্যাট্রিক এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে পুরো বিলটাই জনকে দিতে হয়। ফেরার পথে জন আর লুইসের দুজনেরই ব্যাপারটা খুব অদ্ভুত লাগছিল, তবুও কেউ কিছু বলছিল না। ট্রিক খুব জোরে গান ছেড়ে দেয়, আর লুইস বারবার তাকে বলছিল সাউন্ড কমাতে, কিন্তু ব্যাপারটা প্যাট্রিক পাত্তা দিচ্ছিল না। আর এই ব্যাপারগুলো জন দেখেও কিছুই বলছিল না। রাতে বাড়ি এসে দেখে অ্যাগনেস নিচে ঘুমাচ্ছে আর অ্যাবেল ওর বেডে ঘুমাচ্ছে। ব্যাপারটা ওদের কাছে খুব অদ্ভুত লাগে। বাড়িতে কেউ আসলে তাদের সাথে নিশ্চয়ই এমন করা হয় না,
কিন্তু এদের বাড়িতে তো সবকিছুই উল্টাপাল্টা। রাতে জন আর লুইস কোয়ালিটি টাইম স্পেন্ড করার সময় অ্যাগনেস দরজার বাইরে ওদেরকে ডাকতে থাকে, কিন্তু এই ব্যাপারটা ওরা দুজন শুনেও না শোনার ভান করে ওদের মতোই ওরা চালিয়ে যায়। কিছুক্ষণ পর জন দেখে প্যাট্রিক ওদেরকে বাইরে থেকে দেখছে আর চলেও যায়। মাঝরাতে লুইসের ঘুম ভাঙলে ও অ্যাগনেসের কাছে যায়, যে দেখে প্যাট্রিক সম্পূর্ণ উলঙ্গ হয়ে অ্যাগনেসের পাশে শুয়ে রয়েছে। আর এটা দেখেই ও সাথে সাথে অ্যাগনেসকে নিয়ে আসে আর জনকে ঘুম থেকে উঠায় তখনই চলে যাওয়ার জন্য। ওরা রেডি হয়ে গাড়িতে উঠে রওনা দেয়। আর এই ব্যাপারটা অ্যাবেল ওপর থেকে জানালা দিয়ে দেখছিল। অ্যাবেলকে দেখে মনে হচ্ছিল ওর ভিতর কত কষ্ট জমে আছে। কিছু দূর আসার পর অ্যাগনেস বলে তার প্রিয় পুতুল মিনাসকে সে বাড়িতে রেখে আসছে। সে জিদ করতে থাকে, তাই জন আবার যায় ওই বাড়িতে। কতটা মাথা মোটা হলে আবার ওই কাজটা করে। জন বাড়িতে এসে পুতুলটা নেয়ার জন্য ভিতরে যায়। তারপর ওরা দেখে গাড়িতেই পুতুলটা আছে, তাই লুইস গাড়ি থেকে বের হয়ে বাড়ির ভিতরে ঢুকে জনকে ডাকার জন্য। ততক্ষণে বাড়ির সবাই ঘুম থেকে উঠে গেছে। জন আর লুইস ভেবে পায় না ওদেরকে কি জবাব দিবে, কেন ওরা রাতের অন্ধকারে পালিয়েছিল। এদিকে প্যাট্রিক ওদের একের পর এক প্রশ্ন করে যাচ্ছে। তখন ওরা বলে অ্যাগনেসের নিচে ঘুমানোর অভ্যাস নাই, তাই আমরা চলে যাচ্ছিলাম। লুইস বলে আমি ভেজিটেরিয়ান হওয়া সত্ত্বেও তোমরা আমাকে প্রত্যেক বেলায় জোর করে মাংস খাইয়েছো, লাউড মিউজিক, তারপর আবার আমাদের সামনেই তোমরা দুজন দুজনের এত ঘনিষ্ঠ হয়েছো, কেমন অভদ্রতা, তাই আমরা চলে যাচ্ছি। সব শুনে ক্যারিন বলে যদি তুমি আমাদেরকে একবার বলতে তোমার জন্য আলাদা খাবার রান্না করে দিতে, আমরা তাই দিতাম, কিন্তু তুমি বলনি। আবার আমাদের বাসাও এত বড় না যে প্রত্যেকের জন্য আলাদা করে রুম দিব। আর অ্যাগনেসকে অ্যাবেলের রুমে দিয়েছি এই কারণে যাতে অ্যাবেল আর অ্যাগনেস ভালো মতো মিশতে পারে একে অপরের, কারণ অ্যাবেলের তো কোনো বন্ধু নেই আর কথা বলার সমস্যা তো আছেই ওর। আর রেস্টুরেন্টে নিজের হাজবেন্ডের সাথে ঘনিষ্ঠ হওয়া দোষের তো কিছু না। সব শুনে লুইস বলে রাতে প্যাট্রিক আমার মেয়ের সাথে আপত্তিকর অবস্থায় শুয়েছিল, এটা কি ধরনের অসভ্যতা। তখন ক্যারিন বলে অ্যাগনেস তোমাদেরকে বারবার করে ডাকছিল আর তোমরা একে অপরের সাথে ব্যস্ত ছিলে। তখন কি তোমাদের মনে হয়নি মেয়েটা কেন বারবার ডাকছে? এসবের কোনো অ্যান্সার ছিল না ওদের কাছে। তখন ক্যারিন ওদেরকে বলে দেখো যা হবার হয়ে গেছে, সব ভুলে যাও। আজকের দিনটা যদি তোমরা আমাদের সাথে থেকে যাও তাহলে খুবই ভালো হবে। তখন ওরা ভদ্রতার খাতিরে রাজি হয়ে যায়। পরদিন জন আর প্যাট্রিক বের হয় ঘুরতে। জনের পারমিশন নিয়ে প্যাট্রিক রেডিও অন করে। প্যাট্রিক কালকের জন্য জনকে সরি বলে আর জন প্যাট্রিকের সাথে নিজের জীবনের অনেক কিছু শেয়ার করে। প্যাট্রিক জনকে একটি খালি জায়গায় এনে বলে জোরে চিৎকার করো, মন হালকা হবে। এরপর দুজন একসাথে অনেক মজা করে। লুইস রান্না করার সময় নিজের হাত কেটে ফেলে। তখন প্যাট্রিককে চেক করতে বললে প্যাট্রিক বলে ও আসলে ডাক্তার না, ও মিথ্যা বলেছিল সবার অ্যাটেনশন পাওয়ার জন্য। সে কোনো কাজই করে না, সে বেকার। এরা দুজন তো শুনে অবাক, কি বলবে ভেবে পাচ্ছে না। একের পর এক অস্বস্তিকর ঘটনা ঘটে চলছে। এরপর খাবার টেবিলে ক্যারিন অ্যাগনেসকে খুব বেশি করে শেখাচ্ছিল কিভাবে খাবার খেতে হয়, কি করতে হয়। ব্যাপারটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল সে ওর মা। তখন লুইস বাধ্য হয়, কারণ জন তো কিছু বলবে না, সে তো ভদ্রতার খাতিরে চুপই থেকে যাবে। এরপর অ্যাগনেস আর অ্যাবেল ডান্স করছিল। অ্যাগনেস ঠিকমতো করতে পারলেও অ্যাবেল করতে পারছিল না। প্যাট্রিক জোর করে যাচ্ছিল, ওকে পারতেই হবে। বিষয়টা জন আর লুইসের কাছে খুবই অবাক লাগে। লুইস তখন অ্যাগনেসকে বলে তোমাকে আর ডান্স করতে হবে না, কিন্তু প্যাট্রিক অ্যাবেলকে খুব জোর করছিল। বেচারা না পেরে কেঁদে দেয়। জন আর লুইস খুবই অবাক হয় প্যাট্রিকের এমন ব্যবহারের কারণে। মাঝরাতে জনের খুব অস্বস্তি লাগলে জন ঘুম থেকে উঠে যায়, শুনতে পায় অ্যাবেল কান্না করছে। প্যাট্রিক বকাবকি করার পরে অ্যাবেল চুপ হয়ে যায়। বাতাসে বার্ন হাউসের দরজাটা নড়ছে। ও বার্ন হাউসের দিকে যায়। সেখানে যেয়ে সে খুব অবাক হয়ে যায়। সেখানে অনেকগুলো সুটকেস, লাগেজ ব্যাগ রাখা, সাথে অনেকগুলো ছবি লাগানো দেয়ালে। আর প্রত্যেকটা ছবির সাথে প্যাট্রিক ও ক্যারিনের সাথে একটি করে নতুন কাপল আর তাদের বাচ্চা। তবে প্রতিটা ছবির পর আগের বাচ্চাগুলো চেঞ্জ হয়েছে। আর এখানেই রিভিল হয় আসল রহস্য। আসলে প্যাট্রিক আর ক্যারিন ছিল সাইকো। ওরা প্রতি বছর ট্যুরে যেয়ে বিভিন্ন কাপলকে টার্গেট করে আর তাদেরকে ইনভাইট করে ওদের বাসায়, আর তাদেরকে মেরে তাদের বাচ্চাটাকে জিভ কেটে রেখে দিত যাতে
তাদের বাচ্চা কাউকে কিছু বলতে না পারে, আর ওই বাচ্চাটাকে তারা তাদের নিজের বাচ্চা বলে পরিচয় দিত। যতদিন পর্যন্ত তারা তাদের নতুন একটা টার্গেট ধরতে না পারত, ততদিন পর্যন্ত তারা এভাবেই থাকতো। যখন তারা নতুন কাউকে পেত, তখন তারা এই বাচ্চাটাকেও মেরে ফেলে, নতুন বাচ্চার জিভ কেটে রেখে দেয় তাদের কাছে। আর এই বাচ্চাগুলোকে তাদের কাছে রাখতোই এই কারণে, যাতে তারা নতুন কোনো কাপলকে খুব সহজেই কনভিন্স করতে পারে। অ্যাভেলের কোনো রোগ ছিল না, ওরও জিভ কেটে নেওয়া হয়েছে, আর এই ব্যাপারটা অ্যাভেল ওদেরকে বুঝাতে চেয়েছে, যেই কারণে ও হা করে ওর জিভটা দেখিয়েছে। জন সব দেখার পর হতভম্ব হয়ে যায়। ও বুঝতে পারে না এর চেয়েও ভয়ঙ্কর কিছু ওর জন্য অপেক্ষা করছে। জন আওয়াজ পেয়ে পাশের বাথরুমে চলে গেল, যেয়ে দেখে অ্যাবেল মৃত অবস্থায় পানির মধ্যে ভাসছে। জন আর এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি এসে লুইস আর অ্যাগনেসকে নিয়ে গাড়িতে উঠে পড়ে। এসে দেখে গাড়ির ফুয়েল প্রায় শেষ, আর এই কাজটা বোঝাই যায় প্র্যাকটিক নিজে করেছে। কিছুটা ড্রাইভ করে আসার পরে জন দেখে পেছন থেকে একটি কালো গাড়ি ওদেরকে ওভারটেক করে রাস্তা আটকে দিয়ে। জন তখন ভয়ে কাঁচা রাস্তায় নেমে যায় গাড়ি নিয়ে। গাড়িটা কাঁচা রাস্তায় আটকে গেলে জন তখন গাড়ি থেকে নেমে দূরে দেখে একটি বাড়ির আলো দেখা যাচ্ছে। ও তখন লুইস আর অ্যাগনেসকে গাড়িতে রেখে সাহায্যের জন্য ওই বাড়ির দিকে এগিয়ে যায়। আর সেই কালো গাড়িটা নিয়ে প্র্যাকটিক নিজে বসে আছে আর জনের দিকে নজর রাখছিল। জন ওই বাড়িটার দিকে গেলে কাউকে না পেয়ে নিরাশ হয়ে ও যখন ফেরত আসছিল, এসে দেখে গাড়িতে লুইস আর অ্যাগনেস নেই। জন প্র্যাকটিককে দেখে চুপ হয়ে যায়। ওর কোনো কিছু বলার সাহসই হচ্ছিল না, কি বলবে, ও যেন সব ক্ষমতায় হারিয়ে ফেলেছে। ও কিছু না বলেই গাড়িতে এসে বসে পড়ে, কারণ ওর যে বলার মতো কোনো কিছুই ছিল না। প্র্যাকটিক মাঝ রাস্তায় একবার টয়লেটে যাওয়ার জন্য বের হলেও জনের একদমই সাহস হয় না গাড়ি নিয়ে পালানোর। মৃত্যু ভয় ওকে একদম কাবু করে দিয়েছে। একটা সময় গাড়ি থেমে গেল, সামনে দাঁড়িয়ে সেই মহাজিৎ। জন কিছু একটা করতে গেলেও প্র্যাকটিক ওকে মেরে নাক ফাটিয়ে দেয়। লুইস বুঝে গিয়েছে এখন কি হতে যাচ্ছে, আর প্র্যাকটিক অ্যাগনেসের জিভ কেটে মহাজিতের হাতে তুলে দেয়। তারপর ওদেরকে নিয়ে দূরে কোথাও চলে যায়। আর এই পুরো রাস্তায় জন ছিল নিশ্চুপ, ওর যেন কিছুই বলার নেই। একটা সময় ওদেরকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হলো। জন আর লুইসকে উলঙ্গ করে ওদের দিকে পাথর ছুটতে লাগলো। ওরা অনেক টর্চার করার পর ওদের পাথর দিয়ে থেতলে দিল। কয়েক মাস পরে প্র্যাকটিক আর ক্যারিন অ্যাগনেসকে নিয়ে ঘুরতে গেল। অনেক অনেক আনন্দ আর মজা করার ছলে খুঁজে চলছে ওরা ওদের নতুন শিকার। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।